ছোলার ডাল, আলু রয়েছে সিদ্ধ করা, আদা জিরে বাটা, টমেটো কুড়িয়ে নিয়েছি, এর সঙ্গে কিছু মশলা মেশাবো। ছোট ছোট পটল ভেজে নিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ম্যাগি মশলা দেবো, ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পটলটাকে ভেজে তুলে দিয়েছি, চিরা আছে, সব জায়গায় চিড়ে দিয়েছি, ডাল সিদ্ধ জল, মশলাটা করে নিয়েছি, জল দিয়ে ফোড়নের জন্য তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা দেব। তেলটা গরম হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো, একটু কষে টমেটোটা দিয়ে দেবো, টমেটো পেস্ট কষে নেব, চিনি দেবো, ভালো করে কষিয়ে নেব একটু। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আমার মশলা কষানো হয়ে গেছে। সিদ্ধ ডাল আর একটা ছোট্ট আলু দিয়েছি, দিয়ে দিলাম, মিশিয়ে নিয়েছি। আমার ডালটা একটু বেশি ফুটে গেছে, এবার ডাল সিদ্ধ যে জলটা ছিল জলটা দেবো, জল দিয়েছি, এবার নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠলে পটলগুলো দেবো। ফুটে গেছে, পটলটা দিয়ে দেবো, ভাজা পটলটা, ঢাকা দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু টক দই দিয়ে দেবো উপর দিয়ে, ক্রিম হলে ভালো হয়, ক্রিম নেই, ধনে পাতাও নেই, আমার ঘিটাও শেষ হয়ে গেছে। নামানোর আগে একটুখানি উপর থেকে ঘি ছড়িয়ে দিলে আর একটু হবে, হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দেবো, হয়ে গেছে আমাদের ডাল পটল সুন্দরী।